হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। ডব্লিউবিএসএসসি গ্রুপ ডির প্র্যাকটিস সেট আরো একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি এবং এখানে আজকেও টোটাল 50 কোয়েশ্চেন রয়েছে এবং তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবে আর কমেন্ট সেকশনে জানাবে যে কে কতগুলো অ্যান্সার করতে পারছো টোটাল। এবং আগের দিনের ক্লাসটা আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে। যদি এই সিরিজটা তোমাদের হেল্পফুল হয় তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবে। আমাদের সমস্ত ক্লাসের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট, ক্লাস পিডিএফ পেতে জিকে জিএস বাই রোহিত টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে পারো, সেখানে সমস্ত ক্লাস আপডেট দেওয়া হয়। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আয়তনে বড় থেকে ছোট সাজালে নিম্নের কোন ক্রমটি সঠিক? বৃহস্পতি, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, বুধ, শনি, নেপচুন। প্রথমত দেখো এখানে সবকটা গ্রহই রয়েছে, ঠিক আছে। সব থেকে বড় বৃহস্পতি, সব থেকে ছোট হচ্ছে বুধ। সেই অপশনটা কোথায় আছে? এই অপশন বি তেই আছে। আর কোনো অপশনে কিন্তু বুধ শেষে নেই। এখানে বুধ আছে, এখানে বৃহস্পতি আছে, বাকিগুলো জানার দরকার নেই, ছেড়ে দাও। সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র, যেটাকে বলা হয় শুকতারা। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট প্রবর্তিত হয় 1793 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর নামকরণ কে করেছিলেন? কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর নাম করেছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা তার দাদুর নাম আলীবর্দী খাঁয়ের নাম অনুসারে কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর করেছিলেন। র্যামের পুরো নাম কি? র্যামের পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। আর রমের পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি। কোন প্রতিবেশী দেশের সঙ্গে সুন্দরবনের সীমানা রয়েছে? বাংলাদেশের সঙ্গে সুন্দরবনের সীমানা রয়েছে। এবং সুন্দরবন অঞ্চলের যতটুকু পার্ট পশ্চিমবঙ্গে রয়েছে তার থেকে অনেক বেশি পার্ট কিন্তু বাংলাদেশেও রয়েছে। পাকিস্তানের সঙ্গে যে সীমানা বিনিময় করছে কতগুলো রাজ্য আছে এখানে? এখানে মনে রাখতে হবে জম্মু এন্ড কাশ্মীর, JNK, তারপর হচ্ছে পাঞ্জাব, দেন রাজস্থান, তারপর হচ্ছে গুজরাট, 1 2 3 4 and লাদাখ। আর পাকিস্তানের সঙ্গে যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে বলা হয় র্যাডক্লাইভ লাইন, এবং এই র্যাডক্লাইভ লাইন কিন্তু ভারত বাংলাদেশের বর্ডারটাকেও বলা হয় র্যাডক্লাইভ লাইন, কারণ বাংলাদেশ পূর্বে পাকিস্তানেরই অংশ ছিল। যখন দেশ ভাগ হয় তো ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী যে লাইনটা সেটাকে বলা হয় র্যাডক্লাইভ লাইন। মায়ানমারের সঙ্গে কতগুলো রাজ্য সীমানা বিনিময় করছে? মায়ানমারের সঙ্গে সীমানা বিনিময় করছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। FIH হকি ওয়ার্ল্ড কাপ 2026 হোস্ট করবে কোন দেশ? FIH হকি ওয়ার্ল্ড কাপ 2026 হোস্ট করবে বেলজিয়াম এবং নেদারল্যান্ড, দুটো দেশ একসঙ্গে। শ্রীকান্ত কিডাম্বি কোন খেলার সঙ্গে যুক্ত? শ্রীকান্ত কিডাম্বি যুক্ত হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে। গুপ্তযুগের সরকারি ভাষা কি ছিল? গুপ্তযুগের সরকারি ভাষা ছিল সংস্কৃত। প্রাকৃত এই ভাষাটা কোন টাইমে আসছে? যখন বৌদ্ধ এবং জৈন ধর্ম মানে স্প্রেড করছে, স্পেশালি বৌদ্ধের যে বাণীগুলো তিনি কিন্তু প্রাকৃত ভাষাতেই ধর্ম প্রচার করতেন, গৌতম বুদ্ধ। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার সময় অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কালাশোকের সময়। অজাতশত্রুর সময় ফার্স্ট, এবং অশোকের সময় সেকেন্ড, এবং কনিষ্কর সময় ফোর্থ। কালচক্রযান কোন ধর্মের সঙ্গে যুক্ত? কালচক্রযান যুক্ত হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক ছিলেন স্বর্ণকুমারী দেবী। পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? পশ্চিমবঙ্গের সঙ্গে মোট 5টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে। সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম। হয়ে গেল 5টা। দ্য রেস অফ মাই লাইফ কার আত্মজীবনী? দ্য রেস অফ মাই লাইফ হচ্ছে মিলখা সিং এর আত্মজীবনী। 2025 প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলি পদক জিতেছে? টোটাল হচ্ছে 22টি পদক জিতেছে, ঠিক আছে। প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছিল তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কোথায় হোস্ট হয়েছিল।
বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হচ্ছিল? বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে এবং এই সময় ভাইসরয় ছিলেন লর্ড কার্জন এবং বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ আন্দোলনের মানে বঙ্গভঙ্গর প্রতিবাদে সারা দেশ জুড়ে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গলক্ষ্মীর ভান্ডার স্থাপন করা হয়েছিল এবং এখানে গোটা দেশ জুড়ে কিন্তু প্রবল আন্দোলন শুরু হয়েছিল। কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে বলা হয়। বিশ্বের প্রথম ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? এনিয়াক। এনিয়াক হচ্ছে প্রথম ডিজিটাল কম্পিউটার। কম্পিউটারের মেমোরি প্রধানত কয় প্রকার? প্রধানত 2 প্রকার। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি অবস্থিত হচ্ছে কেরালাতে। এখানে একটা স্পেশাল টাইপের বাস্তুতন্ত্র দেখা যায় যেটাকে বলা হয় সোলা বাস্তুতন্ত্র, ঠিক আছে? সোলা ইকোসিস্টেম দেখতে পাওয়া যায় এখানে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু, যেটা উত্তরবঙ্গে অবস্থিত, তাই তো? জয়ী সেতু। রবীন্দ্র সেতু হচ্ছে হাওড়া ব্রিজকে বলা হয় রবীন্দ্র সেতু। সেকেন্ড ব্রিজ হচ্ছে বিদ্যাসাগর সেতু এবং ফারাক্কা সেতু, যেটা ফারাক্কা ব্যারেজের ওখানে অবস্থিত। পশ্চিমবঙ্গে কতগুলি বর্তমানে ব্যাঘ্র প্রকল্প রয়েছে? টোটাল ব্যাঘ্র প্রকল্প রয়েছে 2টি, বক্সা টাইগার রিজার্ভ এবং সুন্দরবন টাইগার রিজার্ভ। শান্তিনিকেতনে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে 2023 সালে। নিম্নের কোন জেলার একটি মহকুমা পরিষদ রয়েছে? একটি মহকুমা পরিষদ রয়েছে দার্জিলিং জেলায়। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সর্বাধিক? সাক্ষরতার হার সর্বাধিক হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। ডিভিডির পুরো নাম কি? ডিভিডির পুরো নাম হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। সারনাথের অশোক স্তম্ভে কতগুলি পশুর প্রতীক রয়েছে? সারনাথের অশোক স্তম্ভে মোট 4টি পশুর প্রতীক রয়েছে। কি কি তোমরা কমেন্ট সেকশনে জানিও, অলরেডি আমি পড়িয়েছি। দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয়? দ্বিতীয় পরশুরাম বলা হয় মহাপদ্মনন্দকে। চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন এবং এখানে হচ্ছে তিনি জৈন ধর্ম গ্রহণ করে শ্রাবণ বেলগোলাতে অনশনে মানে মৃত্যুবরণ করেন। কি হয়েছিল সেই সময়? মগধে খরা দেখা দিয়েছিল এবং মগধে যখন খরা দেখা দেয় তখন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি তার কিছু অনুচরদেরকে নিয়ে, যারা হচ্ছে শ্বেত বস্ত্র পরিধান করে শ্রাবণ বেলগোলা, যেটা দক্ষিণ ভারতে অবস্থিত, সেখানে প্রস্থান করেন এবং তাদের সঙ্গে ছিলেন শ্বেতাম্বর ধর্মমতের যিনি প্রবর্তক, তিনি হচ্ছেন ভদ্রবাহু, ঠিক আছে? তিনি হচ্ছেন ভদ্রবাহু। ভদ্রবাহুকে সঙ্গে নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য তখন শ্রাবণ বেলগোলাতে প্রস্থান করেন এবং এই ভদ্রবাহু হচ্ছে শ্বেতাম্বর ধর্মমতের প্রবর্তক, ঠিক আছে? আর বাকি যারা রয়ে গেছিল এই মগধে, ঠিক আছে, তারা হচ্ছে তখন মানে বস্ত্র ত্যাগ করেন এবং বিনা বস্ত্রে জীবনযাপন করেন। তাদের যিনি প্রবর্তক ছিলেন সেটা হচ্ছে স্থূলভদ্র, যেটা হচ্ছে দিগম্বর। ক্লিয়ার? নেক্সট, আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, যেটা ভাগীরথী নদীর উপর অবস্থিত। হীরাকুদ হচ্ছে দীর্ঘতম বাঁধ। নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণার উপর অবস্থিত। গান্ধী সাগর বাঁধ। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী, ঠিক আছে? আরাবল্লী একসময় নবীন ভঙ্গিল পর্বত ছিল, এখন সেটা আস্তে আস্তে ক্ষয়জাত পর্বত হয়ে গেছে। বিন্ধ্য এবং সাতপুরার মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী, তারপরে বিন্ধ্য, নর্মদা, সাতপুরা, তারপরে হচ্ছে এখানে তাপি নদী। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কোনটি? ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটা যদি বলতো ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু, তখন কন্যাকুমারিকা হতো। কোন নদীকে তিব্বতের সাংপো বলা হয়? ব্রহ্মপুত্র নদীকে তিব্বতের সাংপো বলা হয়। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 250। এখন বর্তমানে আছে 245। 5টা সদস্য সংখ্যা খালি আছে। ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল? গণপরিষদ গঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? সাংবিধানিক উপদেষ্টা ছিলেন স্যার BN রাও। কততম সংবিধান সংশোধনী আইন দ্বারা মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল আর্টিকেল নাম্বার 51A তে, ঠিক আছে? হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হচ্ছে 62 বছর। জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? জিরো আওয়ার বলতে বোঝানো হয়েছে 12টা থেকে 1টা। ভারতীয় সরকারি তহবিলের অভিভাবক কাকে বলা হয়? দ্য গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স, এটা বলা হয় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা CAG, ক্যাগ কে বলা হয়।
পঞ্চায়েত গঠন কত বছরের জন্য হয়? পঞ্চায়েত গঠন হয় 5 বছরের জন্য। রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। সংবিধানে কোন ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা উল্লেখিত রয়েছে? সংবিধানের 25 থেকে 28 ধারায় ধর্মীয় স্বাধীনতা মানে রাইট অফ ফ্রিডম অফ রিলিজিয়নের কথা উল্লেখিত রয়েছে। ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে। হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? হুড্রু অবস্থিত সুবর্ণরেখা নদীর উপর। নিম্নের কোন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত নয়? সঠিক উত্তর হচ্ছে ইন্দ্রাবতী বাঁধ, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত নয়। ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি নদী পরিকল্পনার আদলে করা হয়েছিল। বায়ুমণ্ডলে কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন সংঘটিত হয়? ঠিক আছে, আবহাওয়ার পরিবর্তন সংঘটিত হয়, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, একদম নিচের লেয়ারে যেটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে শীতলতম স্থল, এবং দুটো অপশন তো একই দিয়ে দিয়েছে, থার্মোস্ফিয়ার। দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু করা হয়? দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় 1765 খ্রিস্টাব্দে। বক্সার যুদ্ধের পরে চালু হচ্ছে। রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন, যেখানে বলা হয় যে মানে একটা যে দিওয়ানি পার্ট আছে মানে রাজস্ব আদায়ের পার্ট, একটা হচ্ছে নিজামত পার্ট মানে পুলিশি ব্যবস্থার পার্ট। এটা একটা রাজস্ব আদায়ের জন্য ইংরেজরা রাজস্ব আদায় করতে পারবে, আর দেশের শাসন ব্যবস্থা মেনটেন করার জন্য ব্রিটিশদেরকেই আবার টাকা পয়সা দিতে হবে। তো এই যে ডুয়েল একটা সিস্টেম, এটাকেই বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। তো 50টা কোয়েশ্চেন আমরা করলাম। কে কতগুলো উত্তর করতে পারলে সেটা কমেন্ট সেকশনে জানাবে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং আমাদের ক্লাসের সমস্ত আপডেট, পিডিএফ এর আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট সেটা জানতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছে। দেখা হবে নেক্সট ক্লাসে।